হ্যালো সবাইকে। আজ অনেক দিন বাদে একটা সুন্দর ঝুরঝুরে বাসন্তী পোলাও আর চিকেন কষার রেসিপি নিয়ে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টেই আমি আতপ চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি যেহেতু বাসন্তী পোলাও বানাবো ঝুরঝুরে, সেই জন্য চালটা থেকে আমি জলটা একদম ছাড়িয়ে নেব। শুকনো একটা কাপড়ে চালটাকে এইভাবে ছাড়িয়ে দিলাম, আর এটাকে আমি ঢেকে রেখে দেবো যাতে আমার জলটা একদম এখান থেকে বেরিয়ে যায়। চলো আমরা তৈরি করি মাংসের ম্যারিনেটটা। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করবার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, একটুখানি হিং, লবণ আর সর্ষের তেল দিয়ে এটাকে আমি মেখে রেখে দিলাম। ততক্ষণে চলে যাওয়া যাক আমাদের পোলাওতে। জল থেকে আমার চালটা একদমই ঝুরঝুরে হয়ে গেছে, এই রকমটাই আমার প্রয়োজন। এই চালটাকে এবার আমি ম্যারিনেট করে নেব, ঠিক যেমন চিকেনটাকে করেছিলাম। হ্যাঁ, পোলাওটাকেও ম্যারিনেট করব, এটাই হবে পোলাওয়ের আসল স্বাদ। সেই জন্য আমি পোলাওতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এতে মেন যেটা পোলাওয়ের স্বাদ সেটা এনে দেবে গ্রেট করা আদাটাকে আমি পুরোটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে আমি বেশ সুন্দর করে ম্যারিনেট করব, মেখে নেব। যে গন্ধটা বেরিয়েছে মনে হচ্ছে পোলাও আমার এমনিই রেডি। ব্যাস, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলে যাই কড়াইয়ে আমি দিয়ে দেবো প্রথমেই সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দেবো ঘি। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। আর এর মধ্যে তোমরা দিয়ে দিতে পারো তোমাদের ইচ্ছে মতো যা যা ড্রাই ফ্রুটস দরকার। ব্যাস, সেগুলো দিয়ে হালকা আছে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমাদের ঝুরঝুরে ম্যারিনেট করা চালটাও আমাদের বেশি ওভারকুক করার দরকার নেই। সামান্য একটু যখন সাদা সাদা হয়ে ফুটে উঠবে, ব্যাস সেইটুকু অবধি করলেই হবে। মেন ভাইটাল সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো ঝুরঝুরে পোলাওয়ের জন্য আমাদের চালের সঙ্গে জলের মাপ। যদি তুমি চাল নাও 1 কাপ, সেক্ষেত্রে তোমাকে জল নিতে হবে 2 কাপ। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, মানে এখানে আমি 3 কাপ জল দিয়েছি। তার থেকে বেশিও না কমও না। এটাই মেন টিপস, যার জন্য তোমার বাসন্তী পোলাও একদম ঝুরঝুরে হবে। জল দিয়ে এটাকে ঢেকে দিলাম। ব্যাস, ঢাকনা তুলে দেখছি আমার চাল একদম পারফেক্টলি কুকড। আমি এর থেকে বেশিও চাই না, কমও চাই না, একদম এটাই আমার দরকার। আমি আলতোভাবে এটাকে আমি নেড়ে নেব। নিয়ে এই মুহূর্তে আমি এটাতে অ্যাড করে দেবো ঘি আর নিজের স্বাদ অনুযায়ী চিনি। দুটোকে মিক্স করে ভালোভাবে ঢাকা দিয়ে আবার রেখে দেবো। আমি নামিয়ে নিই। অটোমেটিক এটা কুকড হয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে। ব্যাস, আমাদের পোলাও একদম রেডি। এর থেকে একদম এটাকে আমাদের কুক করার দরকার নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পোলাও একদম রেডি। আর যেটা গন্ধ বেরিয়েছে সেটাতে আমার পুরো রুম ভরে গেছে। ব্যাস, পোলাও ঢাকা দিয়ে দিই। চলে যাই আমাদের চিকেনের জন্য আমি প্রথমে গরম তেলে দিয়ে দিলাম আলুটাকে ভেজে তুলে নেব নুন আর হলুদ দিয়ে। কারণ চিকেনে আলুটা সবথেকে বেস্ট লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো আলু ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি কিন্তু চিকেন রান্না করব, সেই জন্য আমি একটু বেশি করেই তেলটা দিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটুখানি হিং যে কোনো রান্নাতে একটা অপূর্ব ফ্লেভার এনে দেয় আর অপূর্ব একটা স্বাদ দিয়ে দেয়। এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচি করে রাখা পেঁয়াজ। একটুখানি নেড়ে নেব। পেঁয়াজটা আমার লাল লাল হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন আর কেটে রাখা টমেটো। এত সুন্দর একটা ভাজা ভাজা সেন্ট বেরিয়েছে, ভীষণ ভালো লাগছে। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা মশলা আগে থেকেই রেডি করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। যে মশলাটা আমি এর মধ্যে দেবো তার মধ্যে রয়েছে
পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা সবটা আমি এক জায়গায় পেস্ট করে সুন্দর করে রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই মুহূর্তে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেন দিয়ে চিকেনটাকে আবারও মশলার সঙ্গে খুব সুন্দর করে কষে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের চিকেন থেকেও তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় আমরা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে এরকম অবস্থাতেই দিতে হবে। যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুটা গলে যেত, কারণ আলু আগে থেকে আমাদের ভাজা আছে। ব্যাস, পরিমাণ মতো নিজের ইচ্ছে মতো দিয়ে দিলাম জল, দিয়ে এটাকে ঢেকে দাও। দিয়ে যদি মাংস সিদ্ধ হয়ে যায় সেই সময় তুমি তোমার পরিমাণ মতো যতটা গ্রেভি রাখতে চাও ততটুকু অবধি রেখে এতে অ্যাড করে দিতে হবে গোটা গরম মশলা। ব্যাস, আমার মাংস ফুটে গেছে আর আমার মাংস কষা একদম রেডি। ঝুরঝুরে আমাদের বাসন্তী পোলাও, সঙ্গে আমাদের চিকেন কষা। এত সুন্দর একটা কম্বো আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সত্যি রেস্টুরেন্ট ফেল। নিজের রান্নার এত প্রশংসা নিজে করতে হয় না, কিন্তু সিরিয়াসলি বলছি দারুণ টেস্টি হয়েছিল। পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার এতক্ষণের প্যাচার শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। চেষ্টা করব আবার একটা ভিডিও নিয়ে আসার, সময়ের অভাবে একদম আনতে পারি না। ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।